হ্যালো এভরিওয়ান। তো গতকালকে আমি এই ড্রেসটি পরে কয়েকটি ছবি আপলোড করেছিলাম। তারপর দেখি বেশ কয়েকজন আপুই আমার কাছে জিজ্ঞেস করেছে যে ড্রেসটি আসলে আমি কিভাবে বানিয়েছি। একটু ব্যস্ততা থাকার কারণে পেজে আমি ঠিকভাবে অ্যাক্টিভও ছিলাম না, আর সাথে আমি একটু অসুস্থও ছিলাম, কিন্তু একটু সাজুগুজু করে বের হওয়ার কারণে হয়তোবা সেভাবে বোঝা যাচ্ছে না আমাকে দেখে। হাঁটতে গিয়েও ব্যালেন্স ঠিক রাখতে পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিলাম, এই জন্য সেভাবে ভিডিও ক্লিপও নেওয়া হয়। আর আমার পরা এই ড্রেসটি যেহেতু অনেকেই লাইক করেছে, এজন্য মনে হলো ড্রেস মেকিং নিয়ে একটা ইন ডিটেল ভিডিও শেয়ার করে ফেলি। এটা কিন্তু একটা গজ কাপড় দিয়ে বানানো ড্রেস, আর এই ড্রেসটির ফেব্রিক হচ্ছে চাইনিজ কটন টাইপের। এটা 3.5 হাত বহরের একটি কাপড়, এজন্য ড্রেসটি বানাতে আমার মাত্র 2 গজ কাপড়ই লেগেছে। এটা আমি একটু পাকিস্তানি স্টাইলে বানাতে চেয়েছিলাম, তো এজন্য আমি সাথে 1 গজ অর্গানজা কাপড়ও নিয়েছি। এটা কিন্তু অর্গানজা যেটা টিস্যু ফেব্রিক আছে সেটা না, এটা ম্যাট একদম। এই যে আমি আপনাদের কাছ থেকে একদম ডিটেইলি দেখিয়ে দিলাম। আর ড্রেসের কাপড়ের গজ আমার কাছ থেকে নিয়েছিল 300 টাকা করে, আর যে অর্গানজা কাপড়টি দেখতে পাচ্ছেন এটার গজ নিয়েছিল 200 টাকা করে। তারপর আমি উপরে চলে গিয়েছিলাম লেস ম্যাচ করার জন্য। সেদিন আমি আরও বেশ কয়েকটি কাপড়ে কিনেছিলাম, আর সবগুলো ড্রেসের সাথে এরকম ম্যাচিং করে লেস কেনার ব্যাপারটা আমার কাছে বেশি প্যারাদায়ক মনে হয়। আর এই ড্রেসগুলোর মেইন সৌন্দর্যই কিন্তু ফুটে ওঠে লেসের উপর। আপনি যত সুন্দর সুন্দর লেস ইউজ করবেন আপনার ড্রেসটি দেখতে তত বেশি গর্জিয়াস লাগবে। আর এই ড্রেসটির জন্য আমি যে লেসটি নিয়েছিলাম এটার গজ ছিল 30 টাকা করে, আর আমার এখানে 10 গজ পরিমাণ লেস লেগে। আর সেদিন আমি বেশ কয়েকটি গজ কাপড়ই কিনেছিলাম, আর সবগুলোর জন্য কিন্তু লেসের পরিমাণও আলাদা আলাদাই ছিল। কোনোটার জন্য আমি লেস নিয়েছি 8 গজ, কোনোটার জন্য 10 গজ, আর এখানে দামের পার্থক্যও ছিল। কোনো লেসের গজ আমার কাছ থেকে 80 টাকাও রেখেছে, আবার কোনোটা 100 টাকাও রেখেছে। আর আমার ড্রেস মেকিং ভিডিওর আইডিয়া যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে ট্রাই করব এরকম 2-1টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার কোনো ড্রেসই কিন্তু আমি টেইলার থেকে বানাই না, আমার এই সবগুলো ড্রেস ডিজাইন করে দেয় আমার ছোট বোন। আর কোনো প্রফেশনাল ট্রেনিং ছাড়া জাস্ট ইউটিউব থেকে 2-1টা টুকটাক ভিডিও দেখে আইডিয়া নিয়ে, এত ধৈর্য নিয়ে ও যে এত সুন্দর করে ড্রেস বানিয়ে ফেলে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমরা শুধু একটা ড্রেস বানাতে গিয়ে বলি যে কেন এত টাকা মজুরি নেয়, একটা ব্লাউজ বানাতে গিয়ে বলি টেইলার কেন এত টাকা মজুরি রাখে। আপনি যদি আসলে কাছ থেকে দেখেন ব্যাপারগুলো তাহলে আপনি নিজেই বলতে বাধ্য হবেন যে হি অর শি ডিজার্ভ ইট। তবে এই ড্রেসটি আসলে আমি ঈদের 2nd ডে অথবা 3rd ডেতে পরার জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু কোথাও যাওয়ার আগে আমি যখন রেডি হওয়ার জন্য আলমারি খুলি তখন কেন জানি না বেছে বেছে ওই সুন্দর ড্রেসগুলোর দিকেই আমার নজর যায়। আর কারো কারো ক্ষেত্রে এরকম হয় কিনা আমি জানি না। আর বের হয়েছিলাম গতকাল রাতে, আর আজকে থেকে যেহেতু রোজা, এর মধ্যে তো আর এইভাবে বের হওয়া হবে না, তো এর জন্য মনে হলো একটু সুন্দর করে রেডি হয়ে বের হই। আর যেহেতু অনেক দিন মাগুরা ছিলাম, ঢাকায় অনেক দিন ঘোরা হয় না, আর রবীন্দ্র সরোবরের এখানে দেখি একটু সুন্দর করে ডেকোরেশনও করেছে, অনেক দিন আসা হয় না তো এদিকে, এর জন্য আর জানিও না। আর আমাদের বাসার এরিয়া থেকে ধানমন্ডি লেকটা যেহেতু একটু কাছে, তাই এই জায়গায় আমি এতবার গেছি যে এই জায়গার উপর এখন আমার নিজেরই বিরক্ত লাগে। দ্বীপের একটা ভাইয়ের সাথে মিট করার কথা ছিল, এজন্য মূলত যাওয়া। তারপর আবার আমরা একটু মোহাম্মদপুরের দিকেও গেছিলাম, তারপর একটু খাওয়া দাওয়া করে রোজার একটু টুকটাক বাজার করে বাসায় চলে আসলাম। আর অনেকদিন পর ভিডিও এডিট করতে বসছি, তো এজন্য ভয়েস ওভার দিতে গিয়ে সবকিছু কেমন এলোমেলো লাগছে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের মতো একটা আজাইরা এলোমেলো ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।